গুড মর্নিং, কেমন আছে সবাই? আজকে সানডে আর আমাদের মাম দেখো বাড়িতে আছে, আর ওই নিয়ে নিয়েছে লাঞ্চের দায়িত্ব। লাঞ্চে করবে হচ্ছে কাতলা মাছের কালিয়া আর এগ বিরিয়ানি, আর তার জন্য দেখো কত রকম প্রিপারেশন চলছে, এবং সাথে সাথে রেসিপি মুখস্থ করাও কিন্তু কাল থেকে শুরু হয়ে গেছে। বলো জোরে। হ্যাঁ, এই এই কাতলা মাছগুলোর কালিয়া হবে, কিন্তু এটা জলে দাও, জলে দাও। দেখাচ্ছি, এখানে এটা দেখাও। মাম আজকে বিরিয়ানি ডিমটা এগ বয়লারে করছে, ও এমনি করতে পারে না, বুঝতে পারে না যে কতটা বয়েল হবে। হ্যাঁ, আর আমি একটু হালকা করে স্যান্ডউইচ করছি, কারণ দুপুরবেলা লাঞ্চটা ভারী আছে, সেই জন্য। এই যে ব্রেড দিয়ে দিয়েছি, একটু চিজ ফিজ দিয়ে আমি একটু শর্টে স্যান্ডউইচ তৈরি করে দিচ্ছি, তার সাথে একটু ফ্রুটস থাকবে ওদের ওদের মানে আজকে হালকা করে সকালে ব্রেকফাস্টটা হয়ে যাবে। এবার কীরকম হবে জানি না, কিন্তু সবাই খেয়ে নেবে। তাকে কি বলে, চিজ দিয়েছি, সব কিছু দিয়ে দিয়ে বানিয়েছি। কীরকম মাছ ম্যারিনেট করছে, আমিও এরকম হাত দিয়ে করতে পারি না, সত্যি কথা। অফার আছে, মুখস্থ আছে এই পার্টটা মুখস্থ আছে বলে কি দিয়ে জন্য ম্যারিনেট করতে বলেছে, নিজেই মিক্সিতে মশলা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ। বাবা, এটা দিয়ে কাঁচা মাছ ম্যারিনেট, কত রকম কায়দা আছে ভগবান, আমি তো জানিও না। এত নতুন রাঁধুনি, এখানে মাছগুলো সব একসাথে দিয়ে দিয়েছিল বলে একটু ভেঙে চলে গেছে, বাস মানে শিখছে, এটাই ভালো। আর ননস্টিকের কড়াইতে করছে, অসুবিধা নেই, বিভিন্ন রকম মশলা করবে। হ্যাঁ, ওই দেখ, তোমরা আওয়াজটা পাচ্ছ, দেখতেও পাচ্ছ, একদম যা ওখানে কাতলা, এটা কি রেসিপি মাম? কাতলা কালিয়া। ও, কাতলা কালিয়া যা হচ্ছে এখানেও তাই হবে। ওই দেখো একটু ইয়ে করে করে নিয়ে যাচ্ছে। আর বিরিয়ানি, কাতলা মাছের কালিয়ার মানে রং রূপ সবই কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। সত্যি কথা কি, আমার এত ধৈর্য নেই, আমি এত হয়তো ধৈর্য ধরে করতেও পারতাম না। নতুন রাঁধুনিদের একটাই, ওরা হয়তো কালে ভদ্রে একদিন কিচেনে ঢোকে, তাদের খুব একটা মানে ভেতরে একটা জোশ থাকে, যেটা আমাদের এভরিডে রাঁধুনির মধ্যে থাকে না। মনে হয় কতক্ষণে বেরিয়ে আসবো। যাই হোক, আমার তো মানে মনে হচ্ছে সানডের খাওয়াটা আমাদের খুব ভালোই জমবে। এখন একটা স্টপ আছে, আবার বিরিয়ানির সময়, আবার বলো বলো, আবার বিরিয়ানির সময় ওটা খোলা হবে। কোনটা? এই যে কালারটা দেখো শুধু, সত্যি ভালো করেছে। এইবার হচ্ছে বিরিয়ানির পালা। আমাকে বলেছে ভাতটার প্রিপারেশনটা ঠিক মতন করে দিতে, ও বসিয়ে দিয়েছিল, আমি ওটাকে মানে ঝাঁঝরির পরে ঢেলে ভাতটাকে ঝুরঝুরে করে দিয়েছি। এইবার ও সমস্ত রেসিপি দেখে দেখে বিরিয়ানি তৈরি করছে, তোমরাও কিন্তু সাথে থেকো। অবস্থায় রয়েছে, এখানে আলু রয়েছে, সমস্ত ইনগ্রেডিয়েন্টস। আমাদের মাম দেখো একদম বিধ্বস্ত হয়ে পড়েছে। মাম একটু তাকাও, মানে বেচারা আজকে সানডেতে ওর চাপ হয়ে গেছে, একটু ভালো ভালো না বলছে, না না ঠিক আছে। আর ওদিকে দেখো সমানে স্টাডি চলছে। হ্যাঁ, ওই দেখো বিরিয়ানি লবঙ্গ যা যা দেখবে এখানেও তাই। এই যে এই দেখো, এই দেখো, তোমরা দেখো সব রকম চলছে। মানে আমি হেল্প করে দিচ্ছি, সেই হিসাবে করছি, করতে পারি না। হ্যাঁ, ও যেগুলো পারছে না সেগুলো আমাকে বলছে আমি করেছি। মেইন কুক হচ্ছে ও, আমি হচ্ছে আজকে আমি হেল্পার হয়ে। এদিকে ঠিকঠাক করে করতে পারলে যারা বিরিয়ানি লাভার তার তো একটু পছন্দ হয়। মানে ওর বরের যদি পছন্দ না হয় তাহলে তো আবার ওর মনটা খারাপ হয়ে যাবে। মানে বরকে সন্তুষ্ট করার জন্য ও খুব মন দিয়ে কাজটা করছে এবং খুব ভালোবেসে কাজটা করছে। নাও মাম, এবার তোমার বিরিয়ানি ওপেন করো। আস্তে আস্তে মাম এখন স্নান টান করে এসছে। বিরিয়ানিটাও আমি বন্ধ করে দিয়েছি, মনে হচ্ছে হয়ে গেছে, সেটা দেখলে বোঝা যাবে। কুলজা সিম সিম, আরে বাবা, না 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 না, দেখো প্রথমে তো কি বলে, পাইলে দর্শনদারি ফির মন বিচারি। আর তোমাদের এই বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করো, আর যারা আমার সরকার বাড়ি হয়েছে ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। মিমো কাটছে, সবারই এখন মানে 8টা চোখ এই বিরিয়ানির কন্টেনারের মধ্যে রয়েছে, 8টা চোখ। আমাদের মামও মানে রিলস তৈরি করতে ব্যস্ত, আমি ভিডিও করতে ব্যস্ত। আর এইটা আমার সেই বিখ্যাত একটা চাটনি দেখলাম, মানে দই টই সবই ছিল, একটু কারি পাতা, ধনে পাতা, টমেটো এসব দিয়ে একটু, আর কারণ পাতে রাখ না, গন্ধরাজ, লেবু এইসব দিয়ে একটু চাটনি বানিয়ে ফেললাম বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ ফিশ কারি, এই যে মিমোর হাতের পেছন দিয়ে একটু, হ্যাঁ এই যে ফিশ কারি। আর এই যে বিরিয়ানিটা আমাদের কাটে সবসময় আমাদের খোকাবাবু, ওই কাটছে, এটাই হচ্ছে। কিন্তু আমাদের কর্তামশাই দেখো, ওদিকে একটা প্যাকেট দেখতে পাচ্ছ তোমরা,
আবার এদিকে চিকেন না মাটন একটা অর্ডার করে দিয়েছে হঠাৎ করে, মানে দেখছি আজকে সানডে যেহেতু চিকেন মাটন হয়নি, উনি আর নিজেকে রেজিস্ট করতে পারেনি।